কার দরবারে গেলে পরে খাবারের ব্যবস্থাপনা হয়ে যাবে। উপস্থিত সকল ব্যক্তিরা পরামর্শে বসলে পরে তারা বলল, শুনেছি মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অতীব দয়ালু, তিনি অতীব নিষ্ঠাবান, তার অন্তরটি বড় নরম হৃদয়ের মানুষ। তিনি তার কাছে গেলে পরে আমরা হতে পারে কোনো খাবারের ব্যবস্থা আমাদের হতে পারে। তারা পরামর্শক্রমে একজন ব্যক্তিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দিল। বলল, তুমি যাও আল্লাহর নবীর কাছে গিয়ে তুমি আমাদের জন্য কিছু খাবার চেয়ে নিয়ে আসো, তিনি আমাদের জন্য একটু উত্তম ব্যবস্থা করে দিবেন। ওই ব্যক্তি মসজিদে নববীতে এসে দেখছেন আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ানো। আল্লাহর নবী পবিত্র কোরআন আল কারিমের তখন একটি আয়াতে কালিমা পাঠ করছেন। পবিত্র কোরআন আল কারিমের সূরাত হুদের 6 নম্বর আয়াত 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদের উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমের এই আয়াতের মাধ্যমে আল্লাহ বললেন, শুনো রে জগতের মানুষেরা, আমি রব, সেই রব যে রব জলে এবং স্থলে এই ভূপৃষ্ঠে যত প্রকার জীব আছে সকল জীবের রিজকের ব্যবস্থা আমি মহান রব করে দেই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে না খাওয়ায়া মারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য নির্দিষ্ট পরিমাণ রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার এবং আপনার জন্য উৎকৃষ্ট রিজিকের ব্যবস্থা করেছেন। আমার এবং আপনার জন্য যে রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, কুকুর এবং শুকুরের জন্য আল্লাহ পাক সেই রিজিক আল্লাহ দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুর এবং শুকুরের জন্য যে রিজিক ব্যবস্থা করেছেন সেটি আবার পাখির জন্য আল্লাহ পাক দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি বস্তুকে, এক একটি জীবকে, এক একটি খাদ্যের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ভরশীল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ওগো নবী, আমি জলে এবং স্থলে সকলের যত রিজিকের ব্যবস্থাপনা সব আমি রব্বুল আলামিন করে দেই। ওই ব্যক্তি যখন আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়ানো, নামাজে দাঁড়ানোর পরে তিনি যখন আল্লাহর নবীর জবান থেকে পবিত্র কোরআনের আয়াতটি শুনলেন, তিনি আর 1 মিনিটও আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে রইলেন না। নামাজ শেষ করার পরে তিনি নবীর সাথে কোনো কথাও বললেন না, দেখাও করলেন না, ফিরে চলে গেলেন। মজলিসে সবাই বসা, আসার পরে প্রশ্ন করলো, ভাই আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল কি? সকলকে যখন সকলেই তাকে প্রশ্ন করলো, তিনি উক্ত প্রশ্নের জবাব দিচ্ছেন, হ্যাঁ আমি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করেছি, কিন্তু নবী আমার সাথে কোনো সাক্ষাৎ করেননি। মানে আমি নবীর পিছনে সালাত আদায় করেছি, কিন্তু নবী আমার দিকে তাকানোর সুযোগ পায়, নবীর সাথে আমার জবানের কোনো কন্ট্যাক্ট হয়নি। আমি শুধুমাত্র আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়িয়েছিলাম, নামাজ পড়ে আমি চলে এসেছি, কারণ সেখানে আমি আমার আল্লাহর একটি বাণী শুনেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তিনি সকলের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। অতএব আমি কোনো রকম চিন্তিত নই, আল্লাহ পাক আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, এতটুকু আশা ভরসা নিয়ে আমি চলে এসেছি। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম একদল ব্যক্তি, তাদের জন্য বিশাল খাবারের ডালা সাজিয়ে তার জন্য নিয়ে আসা হলো। সকলে পেট ভরে খেলো, কিন্তু তারপরে সকলে তার কথার হিকমত বুঝতে পারে নাই। খাবার শেষ করার পরে আরও কিছু খাবার রয়ে গেলে পরে তারা বলল, এই যেতটুকু খাবার বেঁচে ছিল ততটুকু তুমি আল্লাহর নবীর দরবারে ফেরত নিয়ে যাও, যেহেতু তিনি খাবার দিয়েছেন।
এটা বেঁচে গেছে, অতিরিক্ত খাবার, তার ঘরে তুমি ফেরত দিয়ে আসো। আমার ভাইয়েরা, উক্ত খাবার ফেরত নিয়ে যাওয়া হলো নবীজির দরবারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পাল্টা প্রশ্ন করলেন, এই খাবার কোথা থেকে এসেছে? ওই ব্যক্তি পুরো ঘটনাটা আল্লাহর নবীর সামনে তুলে ধরলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, তোমাদের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। তুমি আমার পিছনে এসে সালাত আদায় করেছো, আমি জানি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানি না, কিন্তু এই মদিনাতে আমি নবীর এমন কিছু সাহাবী আছে, ধনী ধনী সাহাবীরা, তারা দাঁড়িয়ে থাকে সব সময় মদিনার বর্ডারে, তারা সব সময় পাহারা দেয় কখন কোন ব্যক্তি, কোন মুসাফির দল এই মদিনায় প্রবেশ করবে, আর তারা মেহমানদারির জন্য প্রস্তুত থাকে, কেননা তারা জানে মেহমানদারির মাধ্যমে যিনি বরকত বাড়িয়ে দেন তিনি কে। এজন্য আল্লাহর হাবিব বললেন, তোমরা তো মেহমান আসলে পরে মুখ কালো করে ফেলো, মেহমানকে কি খাবার দিবে? অথচ মদিনায় আমার কিছু সাহাবী আছে এমন, তারা সব সময় মদিনার বর্ডারে দাঁড়িয়ে থাকে, কখন কোনো বিন্দেশি মদিনায় প্রবেশ করবে আর তাকে তারা মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব বলেছেন, এই কাজে নিযুক্ত আমার যত সাহাবী আছে সকল সাহাবীকে আল্লাহ পাক অঢেল সম্পদ এবং অঢেল পরিমাণ অর্থ আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, খাওয়ালে পরে কমে না। এজন্য মেহমানদারির মাধ্যমে আল্লাহ পাক বরকত বৃদ্ধি করেন। আল্লাহ পাক বরকতকে কি করেন? বৃদ্ধি করেন। তো মূল যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রিস্কের মালিক। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুনো, গোটা দুনিয়ার যত মানুষ আছে, যত জিন আছে, জিনেদের খাবারও আছে, যত জিন আছে, যত কিছু দেখছো এই নিচে, মাটির নিচে একটু মাটি খুললেই তো পরে তুমি কত পোকামাকড়ের সাক্ষাৎ তুমি পেয়ে যাও, এবং প্রত্যেকটি পোকামাকড় তো জীবিত থাকে, কোনো পোকামাকড় তো মরে যায় না। আল্লাহ তাআলা বললেন, সব কিছুকে আমি আল্লাহ পাক খাওয়াই। সুবহানাল্লাহ। তুমি তো এদেরকে একবেলাও খাওয়াও না, তুমি তো তাদের খাবারের ব্যাপারে কোনো চিন্তাও করো না, তাদেরকে খাওয়ায় কে? আল্লাহ। তাহলে পরে আমরা বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি এখন প্রশ্ন করতে পারেন, বুঝছি তারা কোনো কষ্ট করে না, তারা কোনো চাষাবাদ করে না, তারা কোনো কিছু আবাদ করে না, না করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। কিন্তু আমি আর আপনি যদি ঘরের মধ্যে 10 দিন পর্যন্ত শুয়ে থাকি, তাহলে তো পরে আমার ঘরে কোনো রিজিক আসে না। প্রশ্ন আসেনি? আসে। এই প্রশ্নের সঠিক একদম সুন্দর সোজা সাপটা জবাব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে যত পশু এবং প্রাণীকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, কিছু কিছু প্রাণীকে আল্লাহ পাক তাদের খাদ্য সংগ্রহ করার মতো ক্ষমতা দিয়েছেন। তারা তাদের খাদ্য সংগ্রহ করে তারা খাবার খায়। আর যাদেরকে আল্লাহ পাক সেই ক্ষমতা দেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তার কুদরতিভাবেই তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেন। কিন্তু আল্লাহ পাক আমাকে এবং আপনাকে যাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাকে কর্ম করার মতো ক্ষমতা দিয়েই তৈরি করেছেন। এজন্যই আমাদেরকে কর্ম করেই খেতে হয়। এখন আমি আর আপনি যদি চিন্তা করি যে আল্লাহ যদি মাটির নিচে পোকারে খাওয়াইতে পারে, তাহলে আমিও ঘরে বসে থাকি, আল্লাহ আমারও খাওয়াইবো, এটা হবে? কারণ আল্লাহ পাক তো থাকে, সেই ক্ষমতা দেননি, আপনি তার সাথে আপনাকে তুলনা করছেন কেন? এজন্য ভালো করে বুঝবেন, বারাকা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। বরকত হচ্ছে আপনার জীবনের যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছেন, ততটুকুর মধ্যে আপনি বারাকা পাবেন, বরকত পেয়ে যাবেন। আপনি মাসে 10,000 টাকা ইনকাম করেন, এই 10,000 টাকার মাধ্যমে আল্লাহ পাক আপনার গোটা সংসারকে আল্লাহ পাক চালিয়ে নিয়ে যাবেন। কোনো প্রকার কোনো বাধা বিপত্তি আল্লাহ পাক আপনার সামনে এনে উপস্থিত করাবেন না। আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিচয় কোরআনে বারবার বরকতময় হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন বললেন, তাবারাকাসমু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বললেন, শুনো রে, বরকতময় আমি রব বরকতময়। আমি আল্লাহর কাছে সকল বরকতের দরজাগুলো আমি রবের কাছে। অতএব তোমরা যদি বরকত হাসিল করতে চাও, তাহলে পরে তোমরা আমি রবের দরবারে তোমাদেরকে ফিরে আসতে হবে।
আল্লাহ পাক আর কিভাবে বরকত দেন। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর যত সাহাবী ছিলেন সবচেয়ে দরিদ্র একজন সাহাবী, কিন্তু তিনি দরিদ্র হলেও পরে অসংখ্য হাদিস তিনি সংগ্রহ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি হাদিস যিনি সংগ্রহ করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন অতি ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় তিনি মসজিদে নববীর দরজার সামনে দাঁড়িয়ে আছেন। সকল মুসল্লিরা নামাজ পড়ে পড়ে মসজিদ থেকে বের হয়, আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক কোরআন আল কারিমে দান সৎকার যে আয়াতগুলো নাজিল করেছেন সে দান সৎকার আয়াতগুলো তিনি জোরে জোরে পড়ছেন। মূল উদ্দেশ্য হচ্ছে সাহাবীদেরকে শোনানোর মূল উদ্দেশ্য হচ্ছে কেউ যেন তাকে কিছু খাবার দেয়। কিন্তু কোন সাহাবীরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ফিরেও তাকান না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করছেন সকল সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে গিয়েছে। শেষ সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। বের হওয়ার পরে আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধরে তার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে তার স্ত্রীদেরকে বললেন, স্ত্রীরা ঘরে কোনো খাবার মজুদ আছে কি? আল্লাহর নবীর স্ত্রীরা বললেন, ওগো আল্লাহর নবী কোনো খাবার মজুদ নেই। কিন্তু ওগো নবীজি, কিছুক্ষণ পূর্বে আপনার একজন সাহাবী তার উটের বাছুর জন্ম নিয়েছে। উটের বাছুর জন্ম নেওয়ার পরে প্রথম দুধটা তিনি আল্লাহর নবীকে খাওয়ানোর নিয়ত করেছেন এবং তিনি এক পেয়ালা দুধ আপনার জন্য দিয়ে গেছেন। এটা আপনার জন্য তিনি হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহর নবী বললেন, স্ত্রীরা দাও, আমার হাতে একটু দুধটি দাও। আম্মা জান আয়েশা দুধটি এনে আল্লাহর নবীর হাতে দিলে পরে আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি মনে করেছো এটা আমি তোমার হাতে দিয়ে দিব? না না, তুমি চলে যাও আসহাবে সুফা মদিনার মাদ্রাসা, এখানে দিক যাইয়া দেখো কতজন সাহাবী আছে, সকল সাহাবীদেরকে ডাক দাও, সকল সাহাবীদের কাছে দুধ থেকে পান করানো হবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মনটা বড় খারাপ হয়ে গেল। আরে আমার পেটের মধ্যে খিদা, দুধ হচ্ছে এক পেয়ালা, এটা তো আমারই হবে না। তার মধ্যে আবার আসহাবে সুফার সাহাবীদেরকে ডাকার কথা আল্লাহর নবী বললেন। আবু হুরায়রা আসহাবে সুফার মধ্যে যাওয়ার পরে গিয়ে গুনছেন, দেখছেন 70 জন সাহাবী সেখানে উপস্থিত। আবু হুরায়রা 70 জনকে ডাকলেন, বলো আসো, আল্লাহর নবী তোমাদেরকে মেহমানদারির দাওয়াত দিয়েছেন। 70 জন সাহাবী তার দাওয়াতে আল্লাহর নবীর বাড়ির উঠানে এসে উপস্থিত হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকলে তোমরা সিরিয়ালবদ্ধ হও, কাতারবদ্ধ হও। আর আবু হুরায়রাকে বললেন, ডান দিক থেকে খাওয়ানো শুরু করো। আবু হুরায়রা ডান দিক থেকে খাওয়ানো শুরু করলো। একদম শেষ পর্যন্ত 70 জন সাহাবী পান করলে পরে আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত পেয়ালা থেকে দুধ পান করছে। পান করতে 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 এক পর্যায়ে আল্লাহর নবীকে বলছেন, ওগো নবী, আল্লাহি আল্লাহর কসম আর এক ফোঁটা দুধ আমার ভিতরে ঢুকবে না। ওগো আল্লাহর পয়গম্বর, এবার আপনি পান করুন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এক পেয়ালা দুধ কতজন খেয়েছে? 70 জন আসহাবে সুফা সাহাবীরা পান করলো, আবু হুরায়রা পান করলো। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন। এটাকেই বারাকা বলে। এটাকে কি বলে? বারাকাহ বলে, বরকত বলে। আজকে আমাদের সমাজে লাখ লাখ টাকা আমাদের দৈনন্দিন মাসিক ইনকাম থাকলেও পরে মাস শেষ হলে পরে কিছুদিন চলে গেলে পরে মাসের যখন মাঝামাঝি সময় আসে তখন আর পকেটে কোনো টাকা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কারণ বারাকা নাই। কি নেই? আসুন, কি কি কাজ করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারাকা দান করবেন। আমি কোরআন এবং সুন্নাহ গবেষণা করে 70টি বিষয় আমি প্রায় 17টি বিষয় পেয়েছি যে 17টি কাজ করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আপনার জীবনে অঢেল পরিমাণ বারাকা দান করে দিবেন। কয়টি কাজ? 17টি কাজ। এই 17টি কাজ আমল যদি আমার এবং আপনার ভিতরে জারি হয়ে যায় তাহলে পরে আল্লাহ পাক আমার এবং আপনার জীবনকে সেরকম বারাকা আল্লাহ পাক আমার এবং আপনার জীবনে দান করে দিবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার কাজ,
ইমানদার তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে প্রচুর পরিমাণ বারাকা দান করবেন। তাকওয়া ভিত্তিক জীবন যাপন। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে গভীর রজনী হয়ে গিয়েছে, আপনি উক্ত ঘরের মধ্যে একা আছেন, অন্ধকার ঘর, সেখানে আর কেউ নাই, আপনার মনোবাসনা জেগেছে আপনি একটু গুনাহ করবেন, কিন্তু আপনার হঠাৎ চিন্তায় চলে আসলো মহান সত্তা আল্লাহ পাক আমাকে দেখছেন। এই চিন্তাটা যখনই আপনার ভিতরে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে আপনি সেই গুনাহ ছেড়ে দিলেন। এটাকেই তাকওয়া বলে। এটাকে কি বলে? তাকওয়া বলে। আমার ভাইয়েরা, সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে তিনি বের হয়ে গেলেন, তার দেশের জনগণের খোঁজ খবর নিচ্ছেন। এক মা এবং মেয়ে, তারা বাজারে দুধ বিক্রি করবে। মা বলছে আমার মেয়ে দুধের সাথে কিছু পানি মিক্স করে দাও। আমার ভাইয়েরা দুধের সাথে পানি মিক্স করবে, কিন্তু মেয়ে বলছে মা আপনি তো জানেন আমাদের খলিফা ওমর যদি জানতে পারে তাহলে পরে আমাদেরকে এই বাজারে আর ব্যবসা করার অনুমতি দিবে না। কারণ ইসলামী রাষ্ট্রের একটা মূল ভিত্তি হচ্ছে কোনো ব্যবসায়ী যদি তার কাস্টমারের সাথে প্রতারণা করে তাহলে পরে ওই ব্যবসায়ীর ব্যবসা করার ওই বাজারে আর অনুমতি নেই। এটা ইসলামী রাষ্ট্রের একটা ব্যবস্থাপনা। মেয়ে বলল মা আমাদের খলিফা যদি জানতে পারে তাহলে পরে আর কোনোদিন আমাদেরকে এই উক্ত বাজারে, মদিনার বাজারে আমাদেরকে ব্যবসা করতে দিবে না। এমন কথা যখন মেয়ে তার মায়ের সাথে এভাবে করে আলোচনা করছে, এক সময় মেয়ে বলে উঠল, ওগো আমার মা, আপনি ভয় করছেন ওমর, সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, খলিফাকে, কিন্তু আমি তো ভয় করছি যেখানে ওমর নাই সেখানে তো আমার আল্লাহ আছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব দেখছেন। মেয়ের মা যখন তার মেয়ের মুখে তাকওয়ার কথা শুনলেন, সাথে সাথে করে তিনি সেই পথ ত্যাগ করলেন, আল্লাহর পথে ফিরে আসলেন। এটাকেই তাকওয়া বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বললেন, কেউ যদি ঈমান আনয়ন করার পরে এবং সে যদি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, আল্লাহ পাক বললেন আসমানের যত বরকতের দরজা আছে, জমিনে যত বরকতের দরজা আছে, আল্লাহ পাক বললেন সকল বরকতের দরজা আমি মহান রব তার জন্য উন্মুক্ত করে দেই। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? আসমানের যত দরজা আছে, বারাকার দরজা, সব আল্লাহ পাক আমাদের জন্য উন্মুক্ত করে দেন। জমিনের যত বারাকার দরজা আছে, আল্লাহ পাক সব বারাকার দরজাকে আল্লাহ তাআলা আমাদের জন্য উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আসুন আল্লাহকে ভয় করি। দুনিয়ার শাসক যেখানে পৌঁছাতে পারে না, বাংলাদেশের আইন বিভাগ যেখানে পৌঁছাতে পারে না, আপনার রুমে আসলে পরে 7-8 জনের সিকিউরিটির প্রয়োজন হয়, সেখানে যদি আপনি আল্লাহকে ভয় করেন তাহলে পরে আল্লাহ পাক আপনার জীবনকে বরকতময় করে দিবেন। আহারে, সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনিভাবে আল্লাহকে ভয় করেছেন। তাকওয়ার বয়ান করতে গেলে তো ঘন্টা কি ঘন্টা লেগে যাবে, শেষ করা যাবে না। সাইয়্যিদিনা ওমর ফারুক তার মেহমান যখন তার ঘরের মধ্যে প্রবেশ করেছে, তার মেহমান দেখছে সাইয়্যিদিনা ওমর ফারুক একটি মোমবাতি বন্ধ করলেন আর একটি মোমবাতি জ্বালালেন। মেহমান বলল, ও ওমর, তুমি একটি মোমবাতি কেনই বা বন্ধ করলা, আবার আরেকটি মোমবাতি কেনই বা জ্বালালে? সাইয়্যিদিনা ওমর ফারুক বলল, শোনো ও আমার আত্মীয় স্বজনরা, তোমরা তো বলছো আমি কি পাগল হয়ে গেলাম নাকি? একটি তো মোমবাতি জ্বালালাম, বন্ধ করলাম, আবার আরেকটি কেন জ্বালালাম? তার কারণ হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম আর রাষ্ট্রের টাকার কেনা মোমবাতি আমি ব্যবহার করছিলাম। আর যখন তোমরা আসলা, তোমরা তো আমার ব্যক্তিগত মেহমান, রাষ্ট্রের কেউ না, এজন্য আমি রাষ্ট্রের মোমবাতি ব্যবহার করি না। কারণ কেউ জানে না এটা কোন টাকার মোমবাতি, যিনি জানেন তিনি কে। আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত কাজে
আল্লাহ দেওয়া আমানতের খেয়ানত করতে পারি না, তাই আমি মোমবাতিটাকে বন্ধ করলাম, আমার টাকার কেনা মোমবাতি আমি জ্বালালাম। আপনি একটু চিন্তা করুন তো, কতটুকু তাকওয়া থাকলে পরে রাষ্ট্রের টাকার কিনা মোমবাতি নিজের কাজে তিনি ব্যবহার করতে পারেন না, করেন না। আমার ভাইয়েরা, এজন্য ইসলামী শাসন ব্যবস্থার আরেকটি মৌলিক দিক হচ্ছে, ইসলামী শাসন ব্যবস্থায় যারা ক্ষমতায় বসবে, তারা ক্ষমতায় বসলে পরে রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা তারা গ্রহণ করতে পারবে না। তারা রাষ্ট্র থেকে বেতন নেবে, নির্দিষ্ট পরিমাণ ভাতা নেবে, কিন্তু আলাদা করে ভিআইপি গাড়ি, আলাদা করে ভিআইপি বাড়ি, এগুলোর কোনো সুযোগ নাই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ কাউকে দেন নাই। আমার ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক তিনি দেখুন কতটুকু আল্লাহকে ভয় করলে পরে একটি মোমবাতির আগুন পর্যন্ত, একটু মোমবাতি পর্যন্ত তিনি জ্বালাচ্ছেন না। এটা হচ্ছে তাকওয়া। কেউ যেখানে জানেন না সেখানে তিনি জানেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আসুন আসুন নিজের জীবনটাকে তাকওয়া ভিত্তিক করে ফেলি। ঈমান তো আনলাম একবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, কিন্তু ঈমান আনয়ন করার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন যদি করতে পারি, আল্লাহ পাক বললেন শুধু দুনিয়াতে তোমার জন্য বারাকাত দরজাগুলো খুলে দেব, বিষয়টি এমন নয়। বান্দা যখন আখিরাতে চলে যাবে, তখন আমি আমার বান্দার জন্য জান্নাতে যাওয়ার পথকে আমি আল্লাহ সহজ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম, এক নাম্বার, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে পরে আল্লাহ পাক আমার এবং আপনার জীবনে বরকত দান করবেন। দুই নাম্বার, বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আপনার জীবনকে বরকতময় করে দেবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তেগফার, ইস্তেগফারের অনেক ফজিলত আছে। আমার ভাইয়ারা, দৈনন্দিন জীবনে যদি আপনি সর্বনিম্ন 99 বার করে ইস্তেগফার পড়েন, আপনি আমলটি করতে থাকেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জীবনের সকল দুর্দশা, সকল রোগ অসুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। কিসের মাধ্যমে? ইস্তেগফারের মাধ্যমে। এক বুজুর্গ আল্লাহর ওলি, ওনার কাছে গেলে পরে মানুষ ওনাকে প্রশ্ন করলেন, আপনি কি বিপদে পড়েন না? আপনি কিভাবে বিপদ থেকে উদ্ধার হন? তিনি বললেন, আমি যখনই বিপদে পড়ে যাই তখনই আমি ইস্তেগফারের আমল বাড়িয়ে দেই। আমার সন্তান যদি অসুস্থ হয়ে যায় তখনই আমি ইস্তেগফার বেশি বেশি করে আমল করা শুরু করি। আমার স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় তাহলে পরে আমি বেশি বেশি ইস্তেগফার পড়ি। আমার ভাইয়েরা, ইস্তেগফার এমন একটি আমল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে ঘোষণা দিচ্ছেন, কোনো ব্যক্তি যদি দৈনন্দিন জীবনে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে বান্দা তোমার জীবনের সকল দুর্দশা আমি দূর করে দেব, এবং তোমার জন্য শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে তোমাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। এজন্য কঠিন যদি কোনো বিপদে পড়ে যান তাহলে কাকে স্মরণ করবেন? আল্লাহকে। কিসের মাধ্যমে? ইস্তেগফারের মাধ্যমে। যদি ইস্তেগফারের মাধ্যমে স্মরণ করেন, আপনি কঠিন বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ বললেন, শুনো রে, তোমরা আমি রবকে ভয় করো, এবং আমি রবকে ভয় করে তোমরা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করো। আর তোমরা যদি আমি রবকে ভয় করে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে পারো, আর বেশি বেশি করে তোমরা যদি ইস্তেগফার করো, তাহলে আমি রব্বুল আলামিন স্বয়ং তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব, এবং আমি রব তোমাদেরকে সেখানেই সহযোগিতা করব। সুবহানাল্লাহ। এজন্য আসুন বেশি বেশি ইস্তেগফার বাড়িয়ে দেব। প্রত্যেক নামাজের পরে আপনি যদি 10 বার করে ইস্তেগফার পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে কতবার? আপনি প্রতিদিন প্রত্যেক নামাজের পরে 20 বার করে যদি পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন তাহলে কতবার হয়ে যায়? 100 বার হয়ে যায়। 20 বার পড়তে গেলে কত মিনিট সময় লাগে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু শুধুমাত্র, একদম সংক্ষিপ্ত ইস্তেগফার।
আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনি এভাবে করে 20 বার পড়েন। আপনি মসজিদের, আমি তো মনে করি সালাম ফিরানোর পরে মোনাজাত দিয়ে যদি বের হন, মসজিদের গেট পর্যন্ত আসতে আসতে আপনার 20 বার ইস্তেগফার শেষ হয়ে যায়। এজন্য আসুন আজকে থেকে আমল আমরা শুরু করি। প্রত্যেক নামাজের পর নিয়ম করে আমরা 20 বার কি করব? ইস্তেগফার পড়ব। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক আমার এবং আপনার জীবনে প্রচুর পরিমাণ বরকত দান করেন এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? যে ব্যক্তি আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক তাই কবুল করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তি যদি কঠিন বিপদের মধ্যে সম্মুখীন হয়ে যায়, তার সামনে আর কোনো পথ খোলা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তখন যদি কোনো বান্দা ইস্তেগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পথ খুলে দেন। কিভাবে? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, গভীর মরুভূমিতে একজনের ওট হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে, ওই আল্লাহর বান্দা তার ওট খুঁজে পাচ্ছে না। তিনি যখন ইস্তেগফারের আমল শুরু করলেন, তখন তিনি দেখতে পেলেন তার ওট তার দিকে দৌড়ে দৌড়ে ছুটে আসছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরো ইস্তেগফারের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, 4 মাযহাবের একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ওনার যুগের কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তৎকালীন সময়ের যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন। তাকে সবাই চিনত। তার দোয়া, তার ফয়েজ দেওয়ার জন্য সবাই প্রস্তুত ছিল। যেমন বর্তমান বাংলাদেশে বহুল প্রচলিত একজন আলোচক আছেন, একজন দায়ী আছেন, ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ওনাকে পাওয়ার জন্য আমরা কত না ব্যাকুল হয়ে যাই। আমরা যদি আজকে শুনতাম উনি এই মাহফিলে আসবেন, তাহলে পরে এরকম 10টা মাঠেও জায়গা দেওয়া যেত না। তার কারণ হচ্ছে ওনাকে মানুষ ভালোবাসে। উনি বহু প্রচলিত, বহু পরিচিত। ইমাম আহমদ ইবনে হাম্বল তৎকালীন সময়ে এরকম একজন পরিচিত আলেম ছিলেন, কিন্তু তখন তার ফেসবুক ইউটিউবের যোগ ছিল না, যাতে করে তার ছবি সকলে চিনবে জানবে, শুধুমাত্র নাম শুনেছে মাত্র। আমার ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য বাগদাদের বিভিন্ন জায়গায় ঘুরছেন। ঘুরতে ঘুরতে যখন রাত্রি গভীর হয়ে যায়, রাত্রি যখন গভীর হয়ে গেলে পরে তিনি একটি মসজিদে আশ্রয় চাইলেন। মসজিদের ইমাম সাহেব বললেন, না না, আমাদের মসজিদে থাকা যাবে না। তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হওয়ার পরে তিনি কোথায় থাকবেন? যা দেখছেন বাজারের এক কোণে একটি রুটির দোকানে রুটি তৈরি হচ্ছে। সেখানে তিনি গিয়ে বললেন, ও রুটিওয়ালা ভাই, তোমার দোকানের পাশে কি আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা? রুটির দোকানদার বলল, হ্যাঁ অবশ্যই আপনি থাকতে পারেন হযরতজি, কোনো সমস্যা নেই। রুটির দোকানিকে তিনি লক্ষ্য করে দেখছেন, রুটির দোকানদার রুটিগুলোকে এভাবে করে খামির থেকে নিয়ে রুটি তৈরি করছেন, আবার এটাকে নিয়ে তাওয়াতে দিচ্ছেন। তিনি যাই করছেন শুধু জবানে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে উদ্দেশ্য করে বলল, তুমি এই ইস্তেগফারের মাধ্যমে তুমি কি পেয়েছো, আর তুমি কেন এই বেত ইস্তেগফার পড়ো? ওই রুটিওয়ালা ব্যক্তি বলছে, শোনো শোনো ইমাম, শোনো শোনো আলেম, শোনো হুজুর, আমি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর দরবারে যখন যেই দোয়া করেছি, তখন মহান সত্তা আমার সেই দোয়া কবুল করেছেন। কিন্তু আমি আল্লাহর দরবারে একটি দোয়া আল্লাহর দরবারে দীর্ঘদিন যাবৎ করছি, কিন্তু আমার রব কবুল করছেন না। ইমাম আহমদ বললেন কি? তিনি বললেন, যুগের শ্রেষ্ঠ ইমাম, যুগের শ্রেষ্ঠ আলেম, আমি ওনার সান্নিধ্য পেতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম অনেক শুনেছি, আমি তাকে স্বচক্ষে দেখতে চাই, কিন্তু তাকে কোথায় পাওয়া যায়? আল্লাহর দরবারে বহু দোয়া করেছি, আল্লাহ যেন তার সাথে আমার মোলাকাতের ব্যবস্থা করে দেয়, কিন্তু এত পরিমাণ চেষ্টা করার পরেও কোথাও তার মোলাকাত পেলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, দেখো দেখো রুটিওয়ালা ভাই, তোমার ইস্তেগফারের বিনিময়ে তোমাকে আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে নেয় নাই, বরং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে আমার আল্লাহ পাঠিয়েছেন।
এজন্য আমার ভাইয়েরা, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। বিপদে পড়লে পরে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর দরবারে হাত তুলবেন। ইস্তেগফার পড়ে আপনি যে দোয়া ইচ্ছা, যে দোয়াই করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই দোয়াই কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য ইস্তেগফারের আমল করবেন। তাহলে 1 নাম্বার তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা, 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করা, 3 নাম্বার যে কাজ করলে পরে আল্লাহ পাক আমার এবং আপনার দৈনন্দিন কাজের মধ্যে বরকত দান করবেন, সেটি হচ্ছে আপনার জিয়ান যাকাত বৃদ্ধি করে দিবেন। আপনার ব্রেনের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিবেন। স্মরণ শক্তিকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। ছাত্রদের জন্য একটি আমল, পিতামাতার জন্য একটি আমল দিয়ে গেলাম। পিতামাতারা সন্তানদেরকে বিসমিল্লাহর তরবিয়ত শিখাবেন আজকে থেকে, এবং সন্তানদেরকেও তো বিসমিল্লাহর তরবিয়ত শিখাবেন, আপনারাও আমল করবেন। আর ছাত্ররা যাদের পড়ালেখা ভুলে যান, মনে থাকে না, তাহলে তারা সকালে 19 বার বিসমিল্লাহ, বিকালে 19 বার বিসমিল্লাহ, আমলটা যেন মিস না হয় তাহলে 3টি বললাম। 1 নাম্বার তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা, 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করা, 3 নাম্বার সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, 4 নাম্বার ব্যক্তিগত জীবনে বেশি বেশি করে সালামের প্রচলন করা, সালাম দেওয়া, ছোট বড়, বড় ছোট, যে যাকে যখন দেখা হবে তখনই আপনি সালাম দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের শ্রেষ্ঠ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার থেকে সম্মানিত আর কেউ নাই, যুগের আপনি শ্রেষ্ঠ মানুষ, মানবকুলের শ্রেষ্ঠ মানুষ যাকে বলা হয়, পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর, সকল সৃষ্টির সেরা সৃষ্টি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এমন তরবিয়ত দিয়ে সৃষ্টি করেছেন, আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে না। সুবহানাল্লাহ। উনি সবার আগে সালাম দিয়ে দিতেন। ওনাকে কেউ সালামের ক্ষেত্রে পিছাতে পারেনি, ওনাকে কেউ আগে সালাম দিতে পারেনি। একদিন একজন সাহাবী, তিনি মোটা বৃক্ষের পিছনে লুকিয়ে আছেন। কেন লুকিয়ে আছেন? যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালাম দিতে পারেন। মোটা বৃক্ষের পিছনে তিনি লুকিয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আসা মাত্র সাহাবী বললেন, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী আশ্চর্যান্বিত হয়ে গিয়ে বললেন, সাহাবীরা রে, এভাবে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সুবহানাল্লাহ। নবী একটু হাস্যের সাথে বললেন, তুমি মোটা বৃক্ষের নিচে লুকিয়ে আছো আর হঠাৎ করে আমাকে সালাম দিলা, আমি নিজেই তো ভয় পেয়ে যাব, আর এভাবে করলে পরে তুমি সওয়াব পাবা না। আমার ভাইয়েরা, এর জন্য সালাম নিজের জীবনে ব্যাপক প্রচলন করা, আর এই সালামের শিক্ষাও আপনি দিবেন ঘর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াহাদা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো দুনিয়ার মানুষেরা, কোনোদিন কারো ঘরে প্রবেশ করবে না, অন্যের ঘরে তোমরা প্রবেশ করবে না, বিনা অনুমতিতে তোমরা সাবধান, অন্য কারো ঘরে প্রবেশ করবে না। আর যখন অনুমতি পেয়ে যাবে তখন তোমরা অবশ্যই সেই ঘরে সালাম দিয়ে প্রবেশ করো। তাহলে 1 নম্বর, কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে? কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা হারাম। অনুমতি নিয়ে আপনি সেই ঘরের মধ্যে প্রবেশ করবেন, এবং অনুমতি দিলেও পরে আপনি অবশ্যই আগে কি দিতে হবে? সালাম দিতে হবে। তাহলে আপনি এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলি, সেটি হচ্ছে অন্যের ঘরে প্রবেশের ক্ষেত্রে সালাম দেওয়া, এটার গুরুত্ব, মহত্ব, এটা আজ আমাদের মধ্যে আমরা অনেকে জানি না, অথবা জানার পরেও, জানলেও পরে আমরা এটাকে অনেকে অবহেলা করি, এটাকে গুরুত্ব দিই না। আসুন, যখনই আমরা ঘরের মধ্যে প্রবেশ করবো, আল্লাহর হাবিব আল্লাহ তাআলা কোরআনে বললেন, তোমরা সালাম দিয়ে কি করো? প্রবেশ করো। সাবধান, সালামবিহীন তোমরা প্রবেশ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কেন তোমাদের মধ্যে আমি এই প্রচলন, কেন তোমাদেরকে আদেশ করেছি জানো? এই আদেশের জন্যই করেছি যেন তোমরা এর থেকে উত্তম উপদেশ তোমরা গ্রহণ করতে পারো। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সালাম শিখাচ্ছেন,
তোমরা যখনই অন্যের ঘরে প্রবেশ করবা, অনুমতিবিহীন অন্যের ঘরে প্রবেশ করবা না। এবং তোমরা যখন অনুমতি পেয়ে যাবে, তখন অবশ্যই তোমরা সালামের মাধ্যমে সেই ঘরের মধ্যে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এখানেই তিনি ক্ষান্ত রাখেন নাই, তিনি তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে আরেক জায়গায় বলেছেন, তোমরা যখন তোমাদের নিজ গৃহের মধ্যে প্রবেশ করবে, তখন অবশ্যই তোমরা তোমাদেরকে পরিবার পরিজনকে, ঘরের মধ্যে যারা বসবাস করে তাদেরকে তোমরা সালাম দিবে, সালাম আদান প্রদান করবে। তোমরা যখন ঘরে প্রবেশ করা মাত্র সালাম দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অনাচার আল্লাহ দূর করে দিবেন। তুমি যখন শান্তির বাণী নিয়ে ঘরে প্রবেশ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরকে শান্তি এবং বরকত দ্বারা আল্লাহ পাক পূর্ণ করে দিবেন। এজন্য সালামের মাধ্যমে আপনি আপনার ঘরে প্রবেশ করবেন। সালাম ছাড়া আপনি আপনার নিজের ঘরেও প্রবেশ করবেন না। এবং কি আপনি যেমন আপনার নিজের ঘরে প্রবেশ করবেন না, অন্যের ঘরে যখন প্রবেশ করবেন তখন অবশ্যই সালাম দিবেন। এবং একে অপরের সাথে যখনই সাক্ষাৎ হবে, আল্লাহ তাআলা কোরআনে বললেন, তখনও তোমরা একে অপরকে সালাম বিনিময়ের মাধ্যমে তোমরা একে অপরের সাথে তথ্য আদান প্রদান শুরু করো, কথাবার্তা শুরু করো। তাহলে পরে আল্লাহ পাক তোমাদের উভয়ের জীবনে আল্লাহ পাক বারাকা ঢেলে দেবেন। কিন্তু সালামের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন বিধর্মীকে আপনি সালাম দেবেন কিনা, বিধর্মী সালাম দিলে আপনি সেই সালামের জবাব দেবেন কিনা। গুরুত্বপূর্ণ মাসালাগুলো বলতে গেলে অনেক সময় সোজা সাপটা কথা, কোনো বিধর্মীকে আপনি সালাম দিতে পারবেন না, কোনো বিধর্মীকে আপনি সালাম দিতে পারবেন না। এবং কি অনেকেই দেখা যায় তিনি হিন্দু বলে তাকে বলে নমস্কার, এটাও বলা যাবে না। আপনি তার বাসায় নমস্কার মানে নত হওয়া, আপনি তার সাথে কেন নত হবেন? সে একজন বিধর্মী। আপনি তাকে অন্য কোনো বাসায় সকালে গেলে গুড মর্নিং স্যার কেমন আছেন, অন্য কোনো বাসায় আপনি তার সাথে আপনার তথ্য আদান প্রদান শুরু করতে পারেন, কিন্তু সালামের মাধ্যমে না। এরপরে কেউ যদি আপনাকে সালাম দেয় তাহলে এরপরে বিধর্মী, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুম, এর বেশি না, ওয়া আলাইকুম। আপনি আমার জন্য যা চেয়েছেন আমি আপনার জন্য তাই চাই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, তার অর্থ হচ্ছে আপনি ধ্বংস হন, আপনার মৃত্যু হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ওয়া আলাইকুম, এর বেশি কিছু না। এজন্য আমাদেরকে সালাম অর্থ হচ্ছে শান্তি। তা আমরা যখন এই শান্তির আদান প্রদান করব, তখন এই বিষয়টি খেয়াল রাখবো। আমাদেরকে যদি কোনো বিধর্মী সালাম দেয় তাহলে পরে আমরা কি করব? উক্ত সালামকে ওয়া আলাইকুম বলে আমরা এখানে সালামের জবাব ক্ষান্ত রাখবো। আর আমাদের মুসলমান একে অপরের মধ্যে সালাম বিনিময়টা হবে এইভাবে, যখন আমরা সালাম দিব তখন আমরা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। এবং যিনি জবাব নেবেন তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ পাক আপনার উপর রহমত এবং বরকত বর্ষিত করুন। এজন্য আসুন এই যে বিষয়গুলি বললাম, মোট 4টি পয়েন্ট আপনাদেরকে বললাম। তাকওয়া ভিত্তিক জীবনযাপন করবেন, বেশি বেশি ইস্তেগফার পড়বেন, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন এবং সালামের ব্যাপক প্রচলন করবেন। আর অনেকগুলো পয়েন্ট ছিল। এই 4টি বিষয় যদি আমি এবং আপনার জীবনে আমরা যদি শুরু করতে পারি, আল্লাহ পাক আমার এবং আপনার জীবনকে বরকতময় করে দিবেন। যে কথাগুলো অল্প সময়ের মধ্যে বললাম, উক্ত কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাকে এরপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন।